সবাইকে বাদ দিয়ে কিন্তু আমার এই ভাইরাই কিন্তু নির্বাচন হাসিনাকে এর তো পরোক্ষভাবে সহযোগিতা করা। আমরা তো দেখেছি রাজপথে কারা কিভাবে, ইসলামী দল বলতে তো আমরা জামাত ইসলামকে দেখেছি, হেফাজত ইসলামকে দেখেছি। ওই সময় যদি আমরা এই চরমনায় হুজুর ওনাদেরকে, মুরব্বী আল্লাহদেরকেও দেখতাম সমভাবে রাজপথে ওইভাবে ছিলেন। ওনারা ছিলেন, ওনাদের ত্যাগের মহিমার যে ধারাটা ওইখানে। ওনাদের একটা কমন কথা আছে, এই যত টকশো করি তাতে বিএনপি একজন নেতা থাকি, কিন্তু ওনাদের একই সুরের কথা। এইটা কিন্তু আশ্চর্য লাগে। বিএনপি মনা সাংবাদিক তারাও বিএনপি থেকে শুরু করে সবাই কিন্তু একটা সুরে কথা বলে যে 16 বছরে আমরা আওয়ামী লীগকে সহযোগিতা করেছি। শোনেন, এইটা হয় কি, এইটা যখন কোনো কথার সেই থাকে না, কথার কোনো যুক্তি থাকে না। আওয়ামী লীগের আমলে আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতিকে রিমান্ডে নিয়ে এমনভাবে মারধর করলো, আওয়ামী লীগ আমলে শত শত লোকদেরকে গ্রেপ্তার করলো, সেক্রেটারি জেনারেলকেও ছাত্র আন্দোলন তাকেও এইভাবে করলো। তারপরে সেখানে তাদের বুদ্ধি আন্দোলন সংগ্রামে কোনো অংশে আমরা পিছপা হইনি। আজকের ওনারা বলে 16 বছরে আমরা ওইভাবে 14 সালের নির্বাচনে বিএনপি জানে, আমরাও যাইনি। 18 সালের নির্বাচনে বিএনপি গেছে, আমরাও গেছি। 18 সালের নির্বাচনে আমরা 11টার দিকে ভোট বর্জন করছি, যখন প্রেসিডেন্ট সব বাইর করে দিল। ওনারা কিন্তু সেই 18 সাল থেকে 22 সাল পর্যন্ত অল্প কয়েকজন সংসদ সদস্য নিয়ে ওনারা আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দিল, বা এই বিএনপি। এবং তাতে একজন মহিলা আসন সংরক্ষিত আসনের, এখানে কিন্তু পিয়ার পদ্ধতিতে ওনারা মহিলা আসন দিল। এটা কিন্তু পিয়ার, যে আপনার 300 আসনের মধ্যে 50 জন, মানে 6 জন এমপি সংরক্ষিত মহিলা আসনের একটা, এটাও পিয়ার অনুপাতিক হারে। যাই হোক, এইটা ওনারা করলেন। তা সেখানে 24 সালের নির্বাচন ওনারাও করেনি, আমরাও করিনি। স্থানীয় নির্বাচন ওনারাও করেছেন, আমরাও করেছি। যেমন ডাক্তার শাহাদাত, উনি কার আমলে হয়েছিল, ওনারা বাতিল করছেন, উনি আমরা মামলা করছেন, এই হাসিনা সরকারের কাছে মামলা করছেন, বা এই সরকারের কাছে মামলা করছেন। সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতেও তো অংশগ্রহণ করেছেন, আমরাও করছেন, ওরা করছি। তা এখন যে এইটা কোত্থেকে আসে, এবং আমরা দলীয়ভাবে 3 থেকে 4 তারিখ দলীয়ভাবে ব্যানার সহকারে ছাত্রদের পক্ষে আমরা দুর্বার আন্দোলন করছি। সেখানে প্রায় শতাধিক, মানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে আপনারা ছিলেন? হ্যাঁ, ছিলাম। বিএনপির ব্যানার কি রাস্তায় ছিল না? না, বিএনপির ব্যক্তি ছিল, কিন্তু ব্যানার ছিল না। তারপরে দেখেন আপনি আওয়ামী লীগের নিষিদ্ধর ব্যাপারটা, রাত 2টার সময় ওই যখন হাসিনা দিল, আপনার স্ট্যাটাস দিল পত্রিকায়, তার ইস্যু যে ছাত্ররা ঐক্যবদ্ধ হলো, আমরা রাত 2টার সময় মিছিল সহকারে যমুনার সামনে ওদের সাথে একতা ঘোষণা করলাম। হাসিনার এই মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই ঘোষণা, সেই ক্ষেত্রে তারপরে শাহবাগে আমরা গেলাম। এমনি করে প্রত্যেকটা আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে সকল রকমের কার্যক্রমে আপনারা সর্বোপরি ছিলেন। কিন্তু ওনারা একটা বলে, একটা কথা, এটা কিন্তু এই ভাই না, রতন ভাই পরবর্তীতে আবার এই কথা কি বলবেন সেটা আমি শুনবো। রতন ভাই বলেন, হাবিব ভাই বলেন, হইজার কিছু আছে, যত বিএনপির সাথে কথা বলছি, একটা কথা বলে ঘুরে ফিরে যে আমরা, ঠিক আছে, একটা কথাকে কিভাবে দুইটা কথা নেওয়া যায়।